আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন, সবাই সর্বত্র শেয়ার করবেন এবং সবাই যার যার অবস্থান থেকে বজ্র কণ্ঠের প্রতিবাদ করবেন। আপনারা জানেন, আজকে জামাত ইসলামীর একজন নেতা পয়লা মে উপলক্ষে একটি আলোচনা সভায় তিনি বলেছেন যে গোলাম আজম না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি সাথে সাথে ধন্যবাদ জানাই অ্যাডভোকেট ফজলুর রহমানকে, যিনি এই মহান সংসদে দাঁড়িয়ে এই জামাত ইসলামী নেতাদেরকে বলেছেন যে তারা রাজাকারে বাচ্চা। তাদের এর চাইতে আরও যদি খারাপ কিছু থাকে সেটা বলার দরকার ছিল। আমি মনে করি যে ওই সংসদের বর্তমান একজন সিংহপুরুষ যদি থাকে, সেটা হচ্ছে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আপনারা জানেন, এই গোলাম আজম বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যেন স্বীকৃতি না দেয়, এই জন্য সৌদি আরবকে 7 বার চিঠি দিয়েছিলেন যাতে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে সমর্থন না করে, ভোট না দেয়। আর আজ এই স্বাধীনতার 54 বছর পরে এসে যদি এই রাজাকারে বাচ্চারা বলে যে সে না থাকলে নাকি বাংলাদেশ স্বাধীন হতো না, এদের বিচার এমনভাবে হওয়া উচিত। আমি মনে করি যে এদের বিচার মানে ইতিহাসে থাকার দরকার, যে আসলে তারা যে রাজাকার ছিল আর এখন তারা মুক্তিযোদ্ধা সেজেছে। আর এক মির্জাফর যুদ্ধ অপরাধী, জামাত নেতা, জামাতের নায়েবে আমির তাহের বলেছেন তিনি নাকি শিশু মুক্তিযোদ্ধা। তার বাপ ছিল রাজাকার আর সে নাকি শিশু মুক্তিযোদ্ধা। এগুলো কথাবার্তা মানে শুনলে পরে আসলে দুঃখ ছাড়া কোনো কিছু না। আসলে আমাদের লজ্জার বিষয়, এই দেশের স্বাধীনতার পক্ষে যারা আছে তাদের লজ্জার বিষয় যে কিভাবে তারা পাকিস্তানের সহযোগী হয়ে দেশের মানুষের সাথে যুদ্ধ করেছে। আজ দেশ স্বাধীনতার 54 বছর পরে এসে তারা নিজেদের